ত্রিপুরায় বিজেপি সরকারের আমলে কেউ একবার চাকরি পেলে সেই চাকরি আর যায় না বললেন ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতন লাল নাথ। আগরতলা মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতন লাল নাথ দাবি করেছেন, বিজেপি সরকারের আমলে কেউ একবার চাকরি পেলে সেই চাকরি আর যায় না। ত্রিপুরায় 2018 সালে বিজেপি সরকার আসার পর অনেক চাকরি হয়েছে, আরও চাকরি হবে। ত্রিপুরার কৃষি দপ্তর এখন পর্যন্ত 815 জনকে চাকরি দিয়েছে রেগুলার। নতুন চাকরির আরও বিজ্ঞপ্তি জারি করেছে ত্রিপুরা সরকার। চাকরি না দিয়ে কোনো সরকারি দপ্তর চলবে না, চাকরি দিতে হবে। সরকারি আধিকারিকদের মতো মন্ত্রীদের উপরও অনেক চাপ আছে, চাকরি কি করে দেওয়া হবে? সুতরাং বিজেপি সরকার জনদরদি সরকার দাবি করলেন বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতন লাল নাথ। যায় না, পুলিশ যায় না, ক্যাট যায় না, এগুলি যায় না। কিন্তু যে চাকরিগুলি চায় জিজ্ঞেস করুন কত হাজার আছে। আপনারা কিন্তু ডাইরেক্ট ওই আপনারাও জানি না, আপনি পলিটিশিয়ানদের প্রশ্ন করেন, আরে ভাই গো দেয়ার দোজ অফিসার্স কত আপনার কাছে পেন্ডিং আছে। আমার তো মনে হয় এই এখন বোধহয় পেন্ডিং বোধহয় না হলো 5-6 হাজার ভালো ভালো চাকরি। আমার কৃষি দপ্তর এ পর্যন্ত 815 মতো চাকরি দিয়েছে রেগুলার। এবার আবার আজকে কালকে আমাদের দিয়ে দিল 140-এর মতো বোধহয় এগ্রিকালচার অফিসার, 40-এর মতো জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপরে 400-র মতো কি অফিসার যাই হোক আছে আমার কাছে তো, এবং গ্রুপ ক্লার্ক অলসো। চাকরি হবে। চাকরি না দিয়ে কোনো ডিপার্টমেন্ট পারবে? দপ্তর চলবে কিভাবে? মন্ত্রীদের প্রেসার আছে অফিসারদের মধ্যে, আমি জানি না, যে কোনো ভাবে পোস্ট আছে তুমি ব্যবস্থা করো, কিন্তু পরীক্ষা। এই জন্য মুখ্যমন্ত্রী একটা নতুন চিন্তা করেছে। আপনারা কিন্তু এই লাইনে কাউকে জিজ্ঞাসা করেন না, বলেন না। আমি কালকে 7,000 পাঠিয়ে দেব। টিপিএসসি কবে দেবে চাকরি? সেই ইনফ্রাস্ট্রাকচার আছে। আপনারা কিন্তু কথা বলতে এমন একটা স্টাইলে বলেন, কোথায় আমি 10,000 পাঠাবো, পারবেন আপনি? এই যে আমি বলছি আমার পোস্টগুলি, আমি বলছি নতুন চিন্তা করেন, ওদেরকে না দিয়ে কি আছে। মুখ্যমন্ত্রী এখন নতুন একদম চিন্তা ভাবনা করেছে যে টিপিএসসির মতো আলাদা একটা অটোনমি বোর্ড করা যায় কি না, যাতে আমরা সেগুলি, যেমন টেট বোর্ড চিন্তা নেই আমাদের। সাথে সাথে এটাও মনে রাখবেন, আপনাদের তথ্যটা নাই কথা প্রসঙ্গে বলছেন, আপনারা অনেকে বলবেন প্রচুর যোগ্য লোক আছে। আসলে কি আছে? আছে? এই জায়গাটা ক্লিয়ার করে নিন, আজ বলে দিচ্ছি। আমি পুলিশে যাওয়ার মতো যোগ্য লোক আছে। পুলিশ কত চাকরি নেবে? মুখ্যমন্ত্রী বললো ওনার দপ্তর, আমি 1000 লোক নেব। ভালো করে বুঝবেন। পুলিশকে বলছে, পুলিশ তুমি ইন্টারভিউ নাও, ইন্টারভিউ নিয়ে তুমি আমাকে 1000 অ্যাপয়েন্টমেন্ট করো। তাহলে কি 1000-এর বাইরে যারা আছে তারা উপযুক্ত না? কি কথা বলেন? রিয়াক্ট হয় না, এটা বক্তৃতা না, রিয়াকশন, ইন্টারাকশন। পুলিশ চেয়েছে, মুখ্যমন্ত্রী কতজন চেয়েছে? 1000। 1000-এর বাইরে যে 1200, আরো যে 2000 বা 3000 আছে থাকতেও পারে যোগ্য। তাহলে মন্ত্রী বলেছে, দপ্তর বলেছে আমাকে 1000 দাও, উনি 1000 একজন দিতে পারবে? ভেরি গুড। তাহলে ওই জায়গায় উপযুক্ত থাকতে পারে। এবার আসেন ডাইরেক্ট যে কথা বোঝানোর জন্য বলছি। বা টিপিএসসির কাছে বলবে, টিপিএসসি তুমি আমাকে 100 এগ্রিকালচার অফিসার দাও, উনি 102 জন দিতে পারবেনি? পারবে কি? আপনাদের কি ধারণা 102 জন দিতে পারবে? তাহলে আরো যোগ্য আছে। এবার আসল বলুন, টেট 1 কি অ্যাডভার্টাইজমেন্ট যখন হয় যে কি কত পোস্টের জন্য বলে? আপনাদের এই ধারণাগুলো ক্লিয়ার হয় না বলে অনেক সময়, আমি সবাইকে বলছি না, আপনারা খুব ভালো জানেন, দুনিয়ার মধ্যে জানার শেষ আছে। টেট পরীক্ষার হলো কোন সংখ্যা বলে না, এই জায়গাটা ক্লিয়ার না। আপনারা অনেকে জানেন, অনেকে জানেনই না, দায়িত্ব নিয়ে বলছি।
আমি টেট পরীক্ষা নেব, টেট 1, আমি টেট 2 পরীক্ষা নেব। টেটের বিরুদ্ধে কোনো প্রশ্ন উঠে না, তো টেট 1 নেব। আমি বলবো অ্যাডভার্টাইজমেন্টে টেট 1 এর জন্য পরীক্ষা নিচ্ছি। কতজন লোক জমা দেয়? 26,000 থেকে 30,000 পর্যন্ত। এখানে তো বলেনি আমি 2 জন নেব, 100 জন নেব, 500 জন নেব, বলেনি তো। তাইলে তারা কি বাই করে? যোগ্য, টেটে যোগ্য হয়েছে। আমি কিন্তু পুলিশের এবং এগ্রিকালচার 2 উদাহরণ দিলাম, এখন আসছি টেটে। 26,000-এর মধ্যে 1% কোয়ালিফাই করে, দ্যাট ইজ কল্ড যোগ্য না।